সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। ভিডিওতে দেখলেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দাবি করতেছেন যে সাহাবীদের যুগেও নাকি বেদাত ছিল, ওটা নাকি বেদাত হাসানা, সাহাবীরাও বেদাত করতেন। তো এনায়েতুল্লাহ আব্বাসী বলতে যাচ্ছেন যে ঈদে মিলাদুন নবী এটা বেদাতে হাসানা, এটা জায়েজ, এটার আল্লাহ ক্ষমা করবেন। দেখেন ভিডিওতে উনি কি বলে, দেখেন কত বড় জাহেল। দেখেন একটু আপনারা আলোচনা শোনেন পুরোটাই, কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। বেদাতে হাসানা দাদা, এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ছিল ইতিকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতীরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ বাতিল, যেমন ৭২ ফেরকা। এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন। কিন্তু বিদআতে হাসানা যেটা,